নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংসে থাকছে যে আপনার পার্সনের এই মুহূর্তে নাইট থটস আপনার জন্য কি রয়েছে দেখব। সো জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না, ঠিক আছে? সো লেটস সি আপনার পার্সনের নাইট থটস। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, যে স্টেটাসেই আপনি আছেন সেই স্টেটাসেই কিন্তু আপনি ভিডিওসটা দেখতে পারেন। ফার্স্ট হচ্ছে 3 of Wands, Queen of Wands, Justice, ওকে। 3 of Wands, Queen of Wands এবং জাস্টিসের কার্ডস রয়েছে। সো ক্ল্যারিফাই করব, তাহলে বোঝা যাবে। সো প্লিজ, আচ্ছা, জেনারেল বেসড রিডিং বারবারই বলছি যে এতটুকু জেনারেল বেসড রিডিং থেকে সম্পূর্ণ সবটা রেজোনেট করবে এমন কোনো কথা নেই। যতটাই রেজোনেট আপনার সাথে করবে ঠিক ততটাই আপনি আপনার জন্য নেবেন। আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে আমি একটি শর্টস আপলোড করেছি, আপনার পুনর্জন্ম আপনাকে কি বলছে বা পরিশ্রম আপনার সাফল্যের চাবিকাঠি, এই বিষয় নিয়ে হচ্ছে একটা শর্টস আছে। তো সেই শর্টস আপনারা কিন্তু চেক করে নিতে পারেন, তার লিঙ্ক আমি কমেন্ট সেকশানেও দিই। এবং নতুন অ্যাস্ট্রোলজির শর্টস অবশ্যই আসছে। আর আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আমি যেহেতু অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, আমি শুধু কিন্তু ট্যারোট বেসড প্রেডিকশন কখনোই দিই না পার্সোনালি। আমি আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও আসে, ট্যারোটের ভিডিওসও আসে, ঠিক আছে? তো বোথটাকেই প্রেডিকশান দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশান পান। কারণ ট্যারোটে কিন্তু এনার্জিটা শিফট করে যায়, এনার্জি অলওয়েজ শিফট করছে, ঠিক আছে? সেটা কিন্তু পার্মানেন্টলি অ্যাকুরেটলি কখনোই থাকে না। তো পার্মানেন্টলি পার্সোনাল রিডিং বেজ মানে ভিডিও প্রেডিকশনের জন্য অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোট্যারোট বেসড প্রেডিকশনটাই বেস্ট হয়, এটাই আমার থেকে বলার। যে কোনো বিষয়ে কারণ নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, তার জন্য কমেন্ট সেকশনটাও চেক করে নেবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। যে কোনো বিষয়, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে কোনো বিষয়ে আপনারা কিন্তু প্রেডিকশান নিতে পারেন। আচ্ছা, 3 of Wands এবং হচ্ছে 6 of Swords-এর কার্ড। আচ্ছা, একটা সময় দেখতে পাচ্ছি যে আপনার পার্সন আপনার থেকে মুভ অন করেছিল, ঠিক আছে? একটা সময় মুভ অন করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে, দেখুন এখানে এস অফ কাপসের এনার্জি রয়েছে। তার মানে এস অফ কাপস কিন্তু দুটো জিনিস বোঝায়। এক, হয়তো আপনার দিকে হয়তো কিছুটা ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং বা ইমোশনাল ফিলিংস আপনার দিকে ওনার আসছে, ঠিক আছে? বা উনি সেটাকে মানে উনি ফিল করতে পারছেন এগেনও আপনার এই রিলেশনশিপটার প্রতি যে ইমোশন ফিলিংসটা একটা সময় ওনার দিক থেকে চলে গিয়েছিল, সেই ইমোশন এবং ফিলিংসটা দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু উনি রিসিভিং মোডে রয়েছে, মানে তার ভেতরে কিন্তু গ্রো আপ করছে, এটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা রয়েছে। এবং এই সম্পর্কে এবার অনেকের প্রশ্ন হচ্ছে, তাহলে যদি এরকম হয় তাহলে মুভ অনটা কেন করেছেন? দেখুন, মুভ অনের অনেক কিছু কারণ থাকে। আপনার পার্সোনাল দিক থেকেও তো বেশ কিছু মুভ অনের কারণও রয়েছে এখানে। হতে পারে যে এখানে আপনাদের রিলেশনশিপটা প্রচণ্ড পরিমাণে কিন্তু হার্ডশিপ রয়েছে, যেখানে স্টেবিলিটি পাওয়াটাই সম্ভব না বা কমিটমেন্ট দেওয়াটা খুব ইম্পসিবল ব্যাপার হতে পারে। লং ডিস্টেন্সিভ রিলেশনশিপে অনেকে থাকতে পারেন। এবং দেখা যাচ্ছে যে মানে হার্ডশিপ অবশ্যই আছে, আপনারা এমন পজিশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন যেখানে হয়তো উনি মুভ অন করে গেছেন, যে উনি আপনাকে ওনার মত অনুযায়ী উনি বলতে চাইছেন যে আপনাকে রিল্যাক্স দিতে চাইছেন, কারণ এই সম্পর্কটা অনেক বেশি স্ট্রেসফুল হয়ে যাচ্ছিল হয়তো দুজনারই জন্য, ঠিক আছে? তো সেই স্ট্রেস থেকে উনি এটা কিন্তু ওনার বক্তব্য, সেই স্ট্রেস থেকে আপনাকে রিলিফ পাওয়ার জন্য উনি আজকে বলতে চাইছেন, উনি কিন্তু তো মানে ইচ্ছা না থাকলেও, অনেকের ইচ্ছা না থাকলেও কিন্তু উনি মুভ অন করে গিয়েছিলেন, ঠিক আছে? কিন্তু ইমোশনাল এনার্জিটা কিন্তু এখনও আবার একটু ফিল করতে পারছেন বলে দেখতে পাচ্ছি। সো নেক্সট হচ্ছে কুইন। কেন ফিল করতে পারছেন তার পরের কার্ডটাই কিন্তু বোঝাচ্ছে। ও বাবা, আবারও এসব কাপসের এনার্জি। কেন ফিল করতে পারছেন? দেখুন, যারা যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের এনার্জিটা পিক হয়। ট্যারোট এনার্জি বেসড রিডিং, ঠিক আছে? সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তিনি যে আপনার আপনি যে তার উইশ ছিলেন, নো ডাউট অফ ইট। উনি জানাচ্ছেন আপনাকে আজকে যে আপনি তার পাস্টে উইশ ছিলেন,
পাস্টেও যথেষ্ট পরিমাণে আপনার প্রতি ফিলিংস ছিল বলে এই সম্পর্ক এগিয়েছে, নইলে এগোতো না। যেটাই হোক না কেন সেটা টাওয়ার মোমেন্ট অবশ্যই এসছে, কারণ আমি একটু আগেই বললাম আপনাদের রিলেশনশিপে আনএক্সপেক্টেডলি খুব খারাপ কিছু ঘটনা ঘটেছে, ঠিক আছে। আনএক্সপেক্টেডলি উনি আপনার বিশ্বাস ভঙ্গ করা, ট্রাস্ট ব্রেক করা বা কিছু হার্ডশিপ এমনভাবে রয়ে গেছে যার জন্য হয়তো রিলেশনশিপটা এগোতো না, বা বহু বাধা বিপত্তি আপনারা এগেন অ্যান্ড এগেন ফেস করছিলেন। আপনার দিকেও কিছু প্রবলেম রয়েছে যেটা আপনিও এগিয়ে যেতে পারছিলেন না, আপনিও সেখানে সাফল্য পাচ্ছিলেন না, আর উনিও কিন্তু সাফল্য পাচ্ছিলেন না। সেই কারণে কিন্তু উনি এই রিলেশনশিপটা থেকে কিন্তু ওয়াক অ্যাওয়ে করে গেছে, এটা দেখা যাচ্ছে। কিন্তু স্টিল দেখুন আগের কাপও এসছিল যে উনি কিন্তু এসব কাপস উনি ফিলিংস পাচ্ছে। কেন পাচ্ছে? কুইন অফ ওয়ান্সের কার্ড। আপনার ভেতরে উনি কনফিডেন্সটা দেখতে পাচ্ছে, আপনি কিন্তু কনফিডেন্ট ধীরে ধীরে কিন্তু আগের থেকে এখন, মানে আগেও আপনি যে নন কনফিডেন্ট ছিলেন সেরকম না, আগেও যে আপনি কনফিডেন্ট পার্সন ছিলেন, কিন্তু কিছুটা হলেও দেখতে পাচ্ছি আপনার পার্সন যত আপনার থেকে এগিয়ে গেছে, এই রিলেশনশিপটা আপনাকে অনেক বেশি স্ট্রেস দিয়েছে বা ধীরে ধীরে অনেক বেশি টক্সিক হয়ে গেছে, তত কিন্তু আপনাকে এটা বেশি কিন্তু স্ট্রং মাইন্ডেড বানিয়েছে এবং কনফিডেন্ট পার্সন বানিয়েছে। আপনি কিন্তু এই রকমটা এনার্জিটাতে নেই যে একেবারেই যেই পার্সন ছাড়া আপনার জীবনটা অচল হয়ে যাবে, এরকম পজিশনে আগে হয়তো আপনি ছিলেন, কিন্তু এখন আপনি অতটা ফিল করেন না, কারণ এই পজিশনটাই আপনাকে এই জায়গাটা লাগিয়েছে। এবং কনফিডেন্ট পার্সন ভীষণভাবে, এবং দেখা যাচ্ছে নিজেকে গ্রো করার চেষ্টা করছেন। কুইন অফ ওয়ান্ডসের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জি থাকে, ঠিক আছে, এবং এমন একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকে এই কুইনটাকে। এই কুইন কিন্তু ব্যালেন্সিং এনার্জি থাকে, যেরকম স্ট্রেট, যেটাকে সত্যকে সত্য যেমন বলার ক্ষমতা থাকে, তেমনি কিন্তু এর ভেতরে এমন একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকে, যে অ্যাট্রাকশন পাওয়ারের জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে একটা লাভেবল এনার্জিতে পরিণত হয়ে যায়। তো আপনার পার্সনের এই এনার্জিটাই উনি পাচ্ছেন, যেটা আপনি একটা লাভেবল ফিলিংস আপনার থেকে পাচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে এসব কাপসের এনার্জি। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি যে উনি চেয়েছিলেন একটা সময়, উনি আপনার থেকে দূরে সরে গিয়েছিলেন, কিন্তু এখনও তিনি আপনার সামনে হয়তো আসতে পারছে না, সামনে আসছে না, আবার কিন্তু উনি দূরেও যেতে পারছে না বা দূরেও সরে যাচ্ছে না, ঠিক আছে, দূরে যেতেও পারছে না। একসময় মুভ অন করেছিলেন, কিন্তু মুভ অন করলেও কিন্তু পুরোটা যে ফিলিংসটা একেবারেই চলে গেছে সেটা উনি করতে পারেননি। নেক্সট হচ্ছে জাস্টিসের কার্ড, 3 অফ পেন্টিকলস। এরপরও মানে যাদের একদম অ্যাকুরেটলি সমস্যা আছে সেখানে যদি জানতে হয়, তবে সেখানে কিন্তু জেনারেল বেস থেকে সমস্যা হয়, অবশ্যই পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হয়, ঠিক আছে। জাস্টিসের কার্ড রয়েছে এখানে 10 অফ পেন। আমি বলেইছি কিছু মানুষের সমস্যা রয়েছে, হয়তো এই পার্সনের ফ্যামিলির জন্য, ফ্যামিলি কিন্তু কিছুতেই এগ্রি হয়তো অনেকেই করছে না, বা আপনার সাথে সম্পর্কটা জাস্টিস পাক, ন্যায় পাক, এটা হয়তো অনেক ফ্যামিলি চাইছে না, হতে পারে উনি জানিয়েছিলেন কিন্তু চাইছে না, এবং সেই কারণে উনি কিন্তু জাজমেন্ট চাইছেন। উনি জানছেন যে এখানে সমস্যা রয়েছে, আপনাকে অফার করলে আবারও কিন্তু প্রবলেমগুলো অ্যারাইজ করবে, আবারও দুই পক্ষের দুই জায়গা থেকে সমস্যা শুরু হবে, এবং এগেন আপনারা নো কন্ট্যাক্ট জোনে যেতে পারেন, কারণ হয়তো এর আগে প্রিভিয়াস টাইমেও তাই হয়েছে, যে সমস্যাগুলো রয়েছেন, ফ্যামিলি ডিসএগ্রিমেন্ট করেছেন, আপনারা আবারও এক হয়েছেন, কিন্তু পরে গিয়ে দেখা যাচ্ছে সেই আবার মানে নো কন্ট্যাক্ট জোন তৈরি হয়ে গেছে। তা উনি কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে উনি আপনাকে কিছু বলতে চাইছেন, কিন্তু বলাটা থ্রু উনি নিজে এসে বলতে, কারণ আমি বললাম উনি সামনে আসছেন না, উনি কিন্তু থ্রু কিন্তু জাজমেন্ট চাইছেন, মানে ঈশ্বরের কাছে কিন্তু উনি ওনার মনের বার্তাটা বলেছেন। উনি অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে কোনো বিষয়টা মানে সলভ করে দেওয়ার কথা ভাবছে, একটা ওয়ে খুঁজে দেওয়ার কথা বলছেন। ঈশ্বর চাইলে পারে না এমন কিছু নেই, সব কিছু কিন্তু হতে পারে, এটা ব্যাপার উনি এটা বিশ্বাস করছেন। তাহলে উনি ভাবছেন যে অলমাইটিকে বলাটাই ঠিক, উনি যদি কিছু করেন সেটার জন্য বেটার হবে, জাস্টিসটা উনি দিতে পারেন, ঠিক আছে, এটা ওনার মনে হচ্ছে, এটা ওনার ধারণা, কিন্তু কতটা কি হবে সেটা কিন্তু উনি জানেন না। সো নেক্সট এস অফ সোর্স, 7 অফ ওয়ান্ডস অ্যান্ড হচ্ছে 5 অফ সোর্সের কার্ড। আপনারা মিথুন তুলা কুম্ভ রাশি থেকে বিলং করতে পারেন, ঠিক আছে, মানে আপনি বা আপনার পার্সন কিন্তু মিথুন তুলা কুম্ভ রাশি থেকে হতে পারেন, এটা দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে মেষ সিংহ ধনু রাশি, এইটা থেকে।
ওয়ার্ল্ডের কার্ড, চ্যারিয়েট। ডিফারেন্স তো আছেই এখানে, অবভিয়াসলি আমি আগে বারবার করেই বলার কিছু নেই, এখানে এজের ডিফারেন্স, কালচারের ডিফারেন্স, ফ্যামিলি ডিসএগ্রিমেন্ট, অনেকের বয়সের ডিফারেন্সও রয়েছে, ঠিক আছে। বা হয়তো আপনি একরকম রিলিজিয়ান থেকে বিলং করছেন, উনি আর একরকম আর একটা থেকে বিলং করছেন, সেটা থেকেও হয়তো অনেকের কিন্তু সমস্যা তৈরি হয়েছে। ম্যারিড আনম্যারিডের বিভিন্ন ব্যাপার রয়েছে, একজন ম্যারিড একজন আনম্যারিড, এরকম ব্যাপার সমস্যা রয়েছে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা বাধা সৃষ্টি করছে, কারণ দেখুন ওয়ার্ল্ডের কার্ড রয়েছে যখন, ওয়ার্ল্ডের কার্ডের মাধ্যমে কিন্তু অনেক কিছুকে রিপ্রেজেন্ট করে। চ্যারিয়েটের কার্ডও কিন্তু সেটাকেই বোঝায় যে সমস্যা মানে প্রবলেম আছে, প্রবলেম তো 100% আছে, কিন্তু এই প্রবলেমের কিন্তু সলিউশনও কিন্তু বোঝায়, মানে সমস্যার পরে সমাধান, এটাকে কিন্তু বোঝায়। দুটো কার্ডের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা কার্ডে একটা সাইকেল এন্ড হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু মানে মানুষের ইচ্ছা বা উইশটা ফুলফিল করতে পারে, এরকমই ব্যাপার। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ইচ্ছা বা উইশটা আপনাদের জন্য কেন ফুলফিল হচ্ছে না, কারণটা হচ্ছে যে এই যে ডিফারেন্সেসগুলো একটা মারাত্মক লেভেলের ডিফারেন্স হয়ে গেছে না, তার মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে যদি মানে আরও মানুষ, আপনি দুটো মানুষ একসাথে থাকার সঙ্গে সঙ্গে আরও অনেক মানুষ একসাথে জুড়ে যায়, তো সেই সমস্ত মানুষগুলো যদি কিছুটা পরিমাণে মানে ডিসএগ্রিমেন্ট প্রকাশ করে দেয় বা তারা খুব একটা মন থেকে মেনে নিতে পারছে না, তখনও কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। এই কারণে আপনার পার্সন মন থেকে চাইছে আপনি তার লাইফের দুনিয়া বা ওয়ার্ল্ড যেটাই মনে করুক না কেন, উনি যে আপনাকে ওই যে বললাম যে উনি সামনে আসতে পারছেন না, ক্লিয়ারলি কমিউনিকেশন করতে আপনার সাথে চাইছে, কিন্তু ক্লিয়ারলি কমিউনিকেশন করতে গেলে একটু বাধাপ্রাপ্ত হচ্ছে, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে দেখুন তারপরের কার্ডটাই রয়েছে 7 অফ ওয়ান্ডসের কার্ড। সো নেক্সট দেখে নিই 7 অফ ওয়ান্ডস, পেজ অফ সোর্সের কার্ড। বারবার চিন্তা করেন, দেখেন যাদের পক্ষে, যাদের এখনও আনব্লকিংয়ের এনার্জি রয়েছেন, একবার আপনাকেও দেখে। আবার একটা জিনিসও বলবো, যদি আপনাদের পার্সনের মধ্যে যারা থার্ড পার্টি মাঝখানে ঢুকে গিয়েছে, উনি একবার ওইখানেও ডিল করছেন, উনি ওখানেও বেরিয়ে আসেননি রয়েছে, আবার সঙ্গে সঙ্গে কিন্তু মাঝে মাঝে টাইম পেলেও কিন্তু উনি আপনাকেও কিন্তু ফলো আপ করার চেষ্টা করছে, আমি দেখতে পাচ্ছি। দিয়ে মাঝখান থেকে কী হচ্ছে, ঘেটে খাওয়া আপনি হননি, ঘেটে খাওয়া উনি হচ্ছেন, কারণ উনি দুদিকটা ব্যালেন্স করতে চাইছেন। দুদিকে ব্যালেন্স করে কখনোই সম্ভব হয় না সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো একটা দিকে ওনাকে চুজ করে নিতে হবে, আইদার যে কোনো ওই দিকে চুজ করতে হবে, নয় আপনাকে চুজ করতে হবে, এটা খুব কমন একটা ফ্যাক্টর, কিন্তু উনি দুদিকে দুটো চুজ করতে পারছেন না। আবার উনি এটাও জানেন যে আপনি কিন্তু আপনার জায়গায় একদম স্ট্রিক্ট আছেন, আপনি জানেন কোনটা সত্য কোনটা মিথ্যে, আপনি কখনোই মিথ্যেটাকে অ্যাকসেপ্ট করবেন না, আপনি সত্যটাকেই অ্যাকসেপ্ট করবেন, কমিটমেন্টটাকেই অ্যাকসেপ্ট করবেন, যেটা আপনার জন্য ভালো, যেটা সত্য সেটাকে সত্য বলতে পছন্দ করেন, সেটাকেই আপনি নিয়ে এগিয়ে যেতে চান। ওই রকম কিন্তু কোনো রকম মুখোশ পরে বসে থাকার মতো পার্সন আপনি নন। কিন্তু আপনার পার্সন কিন্তু ওই ব্যাপারটা ওইখানেই এসে দাঁড়িয়ে গেছে, উনি না এইদিকে যেতে পারছেন, না একজনকে সন্তুষ্ট করতে পারছেন, না আপনাকে সন্তুষ্ট করতে পারছেন, সমস্যাগুলো কিন্তু বড় হয়ে দাঁড়িয়েছে। তো মাঝে সাঝে ফলো আপ তো আপনাকে করে, এখান থেকে এটাই প্রকাশ পাচ্ছে। নেক্সট হচ্ছে 7 অফ সোর্স। আচ্ছা দেখে নিই 7 অফ সোর্সের কার্ড। সো নেক্সট এনার্জি 7 অফ সোর্স, নাইট অফ পেন্টিকলস। নাইট অফ পেন্টিকলসে দেখুন মুভমেন্ট তো অবশ্যই বোঝায়, মুভমেন্ট নেয়, তবে মুভমেন্ট নিতে একটু টাইম লাগে, ঠিক আছে। কেন মুভমেন্টটা উনি নিচ্ছেন, উনি কিন্তু জানেন যে উনি আপনার সাথে সম্পূর্ণভাবে যে একদম লয়াল, একদম কমিটেড ছিলেন, যিনি সেটা হতে পারেননি। তিনি আপনাকে অনেক প্রমিস করেছেন, যেটা পরবর্তীকালে ফলস প্রমিসে গিয়ে পরিণত হয়ে গেছে, যেটা রাখতে উনি পারেননি। এই প্রত্যেকটা জিনিস আপনার কাছে কিন্তু শেয়ার না করলেও কিন্তু উনি মনে মনে কিন্তু জানেন, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন। পাশাপাশি দেখতে পাচ্ছি যে আপনার যে লাভিং কেয়ারিং যে অ্যাটিটিউডগুলো ছিল তার প্রতি, তার পাশে থাকা, তাকে হেল্প করা, ফাইন্যান্সিয়ালি হেল্প করা, প্রত্যেকটা জিনিস যে জিনিসগুলো ছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু তাকে এখনও পর্যন্ত কিন্তু ভাবায় তাকে, কিন্তু তিনি একটা তার সিচুয়েশনসের জন্য কোথাও যেন একটা ট্র্যাপড ফিল করেন, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। তো মুভমেন্ট তো উনি নিতে চাইছেন, কিন্তু মুভমেন্ট নিতে গেলে টাইম লেগে যাচ্ছে। সো নেক্সট আরও কিছু এনার্জি আমি দেখব। আচ্ছা দুটো কার্ডই এসছে, দুটো কার্ডই নেব। এস অফ পেন্টিকলসের কার্ড এবং হচ্ছে 10 অফ কাপসের এনার্জি। সো নেক্সট কার্ড দেখি এস অফ পেন্টিকলস, 7 অফ সোর্স, এস অফ পেন্টিকলস। আপনাদের হয়তো রেসপন্সিবিলিটি উনি নিতে পারেননি। এই পার্সন যারা আপনার ম্যারিডও দেখছেন,
আপনাকেই সমস্ত রেসপন্সিবিলিটি নিতে হয়েছে সমস্ত দিক থেকে। বা যারা আনম্যারিডও দেখতে পাচ্ছেন, মানে আপনি ফিমেল দেখছেন কিন্তু মেল পারসন, যার রেসপন্সিবিলিটিটা নেওয়া সবার আগে উচিত, ঠিক আছে, সেও দেখতে পাচ্ছি যে রেসপন্সিবিলিটি নিয়ে আপনার ঘাড়ে সমস্ত কিন্তু দায়িত্ব চাপিয়ে রেখে উনি রিল্যাক্স হতে চেয়েছিলেন। ব্যাপারটা ঠিক এই রকম যে আপনি রেসপন্সিবিলিটি নেবেন, আপনি সব দায়িত্ব পালন করবেন, যে ঝামেলাগুলো আসবে সেটা আপনাকে ফেস করতে হবে। যদি ওনার ওপরে শুধু উনি জাস্ট আছেন এই পর্যন্ত, এইটুকু যদি আপনি যদি সামনে চলতে পারেন, তাহলে উনি আপনাকে কিন্তু কমিটমেন্ট, উনি আপনার সাথে থাকবেন, এরকম ব্যাপার। কিন্তু আপনি তার থেকে মানে কিছু যদি ইন রিটার্ন যদি আপনি কিছু চান, তখনই কিন্তু ওনার প্রবলেমটা ক্রিয়েট করে। এবং বহুবার আপনি দেখেছেন আপনার কিছু মানে দায়িত্ব ওনার উপরে চাপানো মানে উনি কিন্তু রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাওয়া, বা যেটা আমি বললাম ওয়াক আওয়ে করা, যেটা উনি এখন কিন্তু এই মুহূর্তে যে এই এনার্জিটা পাস্টে যদি থাকে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উনি কিন্তু সেটা রিয়ালাইজ করতে পারছে। উনি জানেন যে নিউ বিগিনিং করতে গেলে, এই রিলেশনশিপে যুক্ত হতে গেলে তাকে কিন্তু এফোর্ট করতে হবে। উইদাউট এফোর্ট, উইদাউট কথা, উইদাউট মানে রেসপন্সিবিলিটি না নিয়ে ফলস প্রমিস করে বারবার করে বেরিয়ে গেলে আর জেতা যাবে না, ঠিক আছে। সো 10 অফ কাপসের এনার্জি। সো নেক্সট এনার্জি 10 অফ কাপস, হারমেটের কার্ড, 8 অফ কাপস। একা তো হয়েছেন, অবভিয়াসলি এখানে একা হয়েছেন। একসময় আমি আগেও বলে দিয়েছি, ওনাকে এখন এই একাকিত্ব ওনাকে কিন্তু পেনও দিচ্ছে, ঠিক আছে, কারণ উনি ভীষণ কনফিউশন, উনি রিয়ালাইজই করতে পারছেন না এই মুহূর্তে তার কি করণীয়, তার কোন জিনিসটাকে চুজ করে নেওয়া উচিত, বা কোনটা তার ইন ফিউচার ভবিষ্যৎ হতে চলেছে উনি কিচ্ছু বুঝতে পারছেন না। পুরোটাই তার কাছে কিন্তু একটা ধোঁয়াশার মতো। অনেক কিছু তার সামনে যোগান দেওয়া রয়েছে, কিন্তু কোনটাকে তার চুজ করা উচিত এই জিনিসটা উনি রিয়ালাইজ করতে পারছেন না। তার ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে ইলিউশন, যেটা ভ্রমের মধ্যে রয়েছে। সেই ভ্রমটা কাটা কিন্তু খুব প্রয়োজন। এই ভ্রমটা কাটা কিন্তু জন্য আমি বলবো, ইনি কিন্তু যে হারমেট জোনটার মধ্যে রয়েছে না, একাকিত্বের জোনটার মধ্যে রয়েছে না, এইটা কিন্তু তার ভ্রম। যত বেশি তিনি একা থাকবেন, নিজেকে নিজের সাথে টাইম স্পেন্ড করবেন, তত কিন্তু উনি বুঝতে পারবেন কোনটা ওনার জন্য ভালো, কোনটা ওনার জন্য খারাপ। ওনার একা থাকাটাই এখন এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজনীয়। যদি উনি কারোর কথা, ইনফ্যাক্ট উনি ওনার যে ফ্যামিলি আছে, সে ফ্যামিলি একসাথে থাকতে গেলে সেখানেও তার কথা শুনতে হয়। তো উনি এখন রিয়ালাইজ করছেন যে কার সাথে উনি সারাটা জীবন, বাকি জীবনটা ম্যারিটাল লাইফ হিসাবে বাকি জীবনটা উনি কাটিয়ে দিতে পারবেন। তো এইটা এখনও ইলিউশনে আছে, ওনাকে একাকিত্ব থাকতে হবে। উনি ধীরে ধীরে যে একাকিত্ব করেছেন সেটা ওনার জন্য গুড ফর হিম অর হার, যাতে উনি ভবিষ্যৎটা ভালোভাবে রিয়ালাইজ করতে পারেন যে হু ইজ দ্য বেস্ট পারসন। ওকে, তো এই ছিল আপনার পার্সনের নাইট থটস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের এনার্জিটা পিক করে। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।